যখন আমরা কোনো সুপার হিরোর কথা বলি তখন মাথায় আসে কি মার্বেল অথবা ডিজনির কথা, তাই না? কিন্তু মালায়ালাম ইন্ডাস্ট্রি দেখিয়ে দিল নিজেদের লোককাহিনী থেকেও জন্ম নিতে পারে এমন এক সুপার হিরো যা বক্স অফিসে 300 কোটি রুপি তুলে ফেলে। আজকে কথা বলবো সেই সিনেমাটা নিয়ে যেটা শুধুমাত্র মালায়ালাম সিনেমার সব রেকর্ডই ভাঙেনি, বরং ইন্ডিয়ান সিনেমার সুপার হিরো জনরার একটা নতুন মাত্রা দিয়েছে। সিনেমার নাম লোকা চ্যাপ্টার 1 চন্দ্রা। ডোমিনিক অরুণের পরিচালনায় এই সিনেমা কেন মালায়ালাম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সুপারহিট সেই কারণই খোঁজার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। গল্পের শুরুটা হয় বেঙ্গালুরুতে, আর আমাদের মেইন ক্যারেক্টার হলো চন্দ্রা। সে তার অতীতকে লুকিয়ে একদম সাধারণ জীবনযাপন করতে চায়, কিন্তু তার এই সাধারণ জীবনযাপনের মধ্যেই আছে এক অসাধারণ রহস্য। আর এখানেই এন্ট্রি হয় সানির, তার নতুন প্রতিবেশী। খুবই কৌতূহলী এক যুবক, সে চন্দ্রার এই রহস্যময় জীবনকে বোঝার চেষ্টা করে। একদিকে চন্দ্রা নিজেকে লুকিয়ে তার মিশনের স্বার্থে কিছু গোপন করতে চায়, আর অন্যদিকে সানি ঢুকে পড়ে সেই রহস্যের গভীরে। আর এই দুজনের জার্নির মধ্য দিয়ে গল্পটা আমাদের নিয়ে যায় এমন একটা অন্ধকার জগতে যেখানে চলে অর্গান ট্রাফিকিং এর মতো ভয়ঙ্কর সব অপরাধ। লোকায়ের গল্পে টাইম আর স্পেসের ব্যবহারটা খুবই ইন্টারেস্টিং। একদিকে আধুনিক বেঙ্গালুরু, আর অন্যদিকে ফ্ল্যাশব্যাকের মাধ্যমে আমরা ঢুকে পড়ি কেরালার পুরনো লোককথা আর মিথের জগতে। এই দুই সময়ের টানাপোড়েনটাই গল্পের মূল কনফ্লিক্ট। চন্দ্রা কি পারবে অতীত ভুলে নিজেকে লুকিয়ে রাখতে, আর সানি কি খুঁজে পাবে রহস্যের উত্তর? তাই জানতে হলে আমাদের দেখতে হবে সিনেমাটি। वैसे नहीं होते जैसे दिखते हैं। हमें तो ये भी नहीं पता कि वो कौन है, क्या है और क्या करती है। লোকা সিনেমাটার সবচেয়ে শক্তির জায়গা হলো এর গল্পের উৎস। ডোমিনিক অরুণ শুধু সুপার হিরো গল্প বলতে চান নাই, তিনি চেয়েছেন কেরালার লোকাল মিথকে একটা আধুনিক রূপ দিতে। দেখেন, ভারতে মিথোলজিক্যাল ফ্যান্টাসি তো অনেক আছে, কিন্তু ফ্যান্টাসি সুপার হিরো ড্রামা খুবই কম। তাই বলতে হয় যে পরিচালকের এই জনরাটা বেছে নেওয়াই একটা সাহসী পদক্ষেপ ছিল। আর আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট লেগেছে এই গল্পে নারী শক্তির যে সিম্বলিক ব্যবহার সেটা। চন্দ্রা শুধু একটা সুপার হিরো নয়, সেই পুরুষতান্ত্রিক সমাজের এই যে সিস্টেম সেটাকে চ্যালেঞ্জ করার একটা সিম্বল। আমরা জানি যে কেরালার লোককথায় ইয়াকশি নামে একটা কনসেপ্ট আছে। ইয়াকশি মানেই এক রহস্যময়ী শক্তিশালী নারী চরিত্র যার মধ্যে ভালো আর মন্দ দুটা দিকই আছে। এই সিনেমাটা সেই ইয়াকশির ধারণাটাকেই সাবভার্ট করেছে। চন্দ্রা এখানে কোনো ব্যায়াম বা ভিলেন নয়, সেই রেজিস্ট্যান্স আর প্রতিবাদের প্রতি। আর এই যে ফেমিনিস্ট থিমটা, এটা সিনেমাটাকে একটা গভীর প্রাসঙ্গিকতা দিয়েছে। অনেকে হয়তো বলবে এটা তো ব্ল্যাক উইন্ডো কিংবা ওয়ান্ডার উইমেনের মতোই কিছু। না, লোকা আলাদা। এটা কোনো গ্লোবাল কনফ্লিক্ট না, এটা ইন্ডিয়ার লোকাল কনফ্লিক্ট যা মিথের মাধ্যমে ইউনিভার্সাল হয়ে উঠেছে। আমরা এর আগে মালায়ালাম ইন্ডাস্ট্রিতে মিন্নাল মুরারির মতো গ্রাউন্ডেড সুপার হিরো মুভি দেখেছি, যা ছিল অসাধারণ। কিন্তু লোকা তার থেকে এক স্টেপ এগিয়ে এটা একটা ফুল ব্লোন ফ্যান্টাসি ওয়ার্ল্ড তৈরি করে। আবার অনেকে হয়তো ব্রহ্মাস্ত্র বা কান্তারার কথাও বলবেন, তবে আমার মতে লোকা সেই কাজটা করেছে যেটা ব্রহ্মাস্ত্র করতে চেয়েছিল কিন্তু পারেনি। আর সেটা হলো অর্গানিক ওয়ার্ল্ড বিল্ডিং, যেটা একেবারে নিজের মাটির গল্পকে আন্তর্জাতিক মানে পৌঁছে দিয়েছে। আর এমন একটা রিস্কি জনরাকে বেছে নেওয়ার জন্য প্রথমেই ডোমিনিক অরুণকে একটা সেলুট জানাতে হয়। লোকায়ের গল্পে আছে নানা ক্যারেক্টার আর তাদের জার্নি, আছে টাইম স্পেসের বৈচিত্র্যতা, আর এটাই সিনেমাটাকে গতিশীল করেছে। এই কারণে গল্পটা দর্শকদের মনোযোগ ধরে রেখেছে শেষ পর্যন্ত। কাল্যাণী প্রিয়াদর্শন ছিল এই সিনেমার হিরো। চন্দ্রা চরিত্রের মাধ্যমে তিনি ইন্টেন্সিটি এবং ভালনারেবিলিটি দুটাকেই দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। তার অভিনয়ে অনেক নোয়ান্স ছিল, বিশেষ করে যখন তিনি সুপার হিরোর যে সত্তা এবং সাধারণ মানুষের যে জীবন, এই দুইটার যে টানাপোড়েন সেটাকে দেখিয়েছেন, তখন তা স্ট্যান্ড আউট করেছে। একদিকে মৃত্যুহীন দীর্ঘজীবনের বেদনা, প্রিয়জন হারানোর ট্র্যাজেডি, অন্যদিকে আবার সুপার পাওয়ারের ক্ষমতা। এই দুইটাকে তার চরিত্রের মাধ্যমে তিনি খুব সুন্দরভাবে ব্যালেন্স করেছেন। নাসলিন কে গফুর সানি চরিত্রে দারুণ ছিল, তিনি কমেডি রিলিফ আর গ্রাউন্ডিং ফ্যাক্টর দুইটাকেই হ্যান্ডেল করেছেন। নাসলিনের যে চরিত্রটা সেটা ছিল অনেকটা সাধারণ দর্শকের মতো, যার মাধ্যমে আমরা চন্দ্রার রহস্যময় জগতে ঢুকে পড়ি। কাল্যাণীর সাথে তার যে কেমিস্ট্রি সেটা বেশ ভালো লেগেছে। তবে টবিনো থমাসের মতো অ্যাক্টরকে যদি আরও বেশি ব্যবহার করা যেত তাহলে আরও ভালো হতো। তার যে উপস্থিতি সেটা অনেক পাওয়ারফুল ছিল, কিন্তু তার যে স্ক্রিন টাইম সেটা খুব বেশি ছিল না বলে তার ক্যারেক্টারটা সেইভাবে ডেভেলপ হয় নাই। Men deal with men. No woman needed. Understand? টেকনিক্যাল থেকে লোকা সিনেমাটা অনেক ভালো ছিল। ডোমিনিক অরুণের যেই স্টোরি টেলিং এর ভিশনটা সেটা অনেক ক্লিয়ার। তিনি চেয়েছেন আঞ্চলিক যে মিথটা আছে সেটাকে একটা গ্লোবাল লুক দিতে, আর তিনি তা পেরেছেন। নতুন পরিচালক হয়ে
এত বড় অ্যাম্বিশাস প্রজেক্ট নেওয়া সহজ না, কিন্তু উনি দারুণভাবে গল্পটাকে হ্যান্ডেল করেছেন। ফ্রেমিং, ক্যামেরা মুভমেন্ট, ভিজুয়াল টোন সবকিছু এই ডার্ক ফ্যান্টাসির জন্য একদম পারফেক্ট। বেশিরভাগ দৃশ্য রাতে শুট করা, আর এটা সিনেমাটাকে দিয়েছে একটা নিউ নোয়ার লুক। আর মিউজিক গল্পের ইমোশনাল টোন আর সাসপেন্সকে এলিভেট করেছে দারুণভাবে। বিএফএক্স নিয়ে যদি বলি, 300 কোটি বাজেটে এমন বিশ্বাসযোগ্য বিএফএক্স বানানো সত্যি একটা বিরাট চ্যালেঞ্জের ব্যাপার ছিল, আর লোকার টিম সেটা দারুণভাবে পেরেছে। হয়তো সেটা হলিউড স্ট্যান্ডার্ড হয় না, কিন্তু স্টোরিকে সাপোর্ট করার জন্য সেটা যথেষ্ট ভালো ছিল। লোকা সিনেমাটার সবচেয়ে শক্তির জায়গা হলো এর ওয়ার্ল্ড বিল্ডিং আর থিমেটিক ডেপথ। লোকাল মিথের এই যে ব্যবহার, আবার নারী শক্তির সিম্বলিজম, এইগুলো এই গল্পের ইউনিক ব্যাপার ছিল। আবার কাস্টদের যে পারফরমেন্স সেটাও একদম সলিড ছিল। ভিজুয়াল যে ট্রিটমেন্ট সেটা চমৎকার। প্রোডাকশন যে ভ্যালু সেটা বাজেটের তুলনায় অনেক বেশি ফিল করেছে। আর সবচেয়ে বড় যে কথাটা সেটা হচ্ছে একটা ফ্রেশ স্টোরি, কোনো ফর্মুলাইক সুপার হিরোর সিনেমা না। পাশাপাশি খারাপ যে দিক সেটা খুব বেশি না। কিছু জায়গায় গল্পের যে পেসিংটা আছে একটু স্লো মনে হতে পারে, বিশেষ করে সেকেন্ড অ্যাক্টে এসে, যেখানে ওয়ার্ল্ড বিল্ডিংটা একটু বেশি কিন্তু অ্যাকশন কম। আবার কিছু সাবপ্লট আরও ডেভেলপ করা যেত, আর বিএফএক্স কিছু জায়গায় আর একটু পলিশড হলে ভালো হতো। কিন্তু এগুলো আবার খুবই মাইনর সমস্যা, এটা সিনেমার যে সার্বিক এক্সপিরিয়েন্স সেটাকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করে না। সব মিলিয়ে যা বলবো, এটা একটা মাস্ট ওয়াচ সিনেমা। বিশেষ করে যারা ফ্যান্টাসি, থ্রিলার আর সুপার হিরো জনরা পছন্দ করেন তাদের জন্য এটা একটা ফ্রেশ এক্সপেরিয়েন্স। আর যারা ইন্ডিয়ান সিনেমায় ফেমিনিস্ট থিম আর মিথোলজিক্যাল অ্যাডাপ্টেশন দেখতে চান তারা এটা কোনোভাবে মিস করবেন না। এই সিনেমাটা একটা ইউনিভার্স তৈরি করেছে। এখন দেখার বিষয় চ্যাপ্টার 2-তে ডোমিনিক কেরুন এই ফাউন্ডেশনের উপর কতটা শক্তিশালী স্টোরি বিল্ড করতে পারে। এই সিনেমাটা প্রমাণ করলো যে নিজের সংস্কৃতির প্রতি সৎ থেকে নিজের মাটির গল্প বলেও 300 কোটি রুপির একটা ব্লকবাস্টার দেওয়া সম্ভব। এর জন্য বাহুবলী কিংবা কেজিএফ এর মতো ফর্মুলা কপি করার দরকার নাই। তো এই ছিল লোকা চ্যাপ্টার 1 নিয়ে আমার রিভিউ। আপনারা যদি সিনেমাটা দেখে থাকেন, আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করুন। এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরের কোনো রিভিউতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সিনেমার সঙ্গে থাকুন।